কাতারে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে চালানো ইসরায়েলের হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানীর দোহায় এই হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় তাদের ৫ সদস্য নিহত হয়েছেন। কামরুজ্জামানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। কাতারে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার উদ্দেশ্যে চালানো ইসরায়েলের হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় এই হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েল বিমান হামলায় তাদের ৫ সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাও আছেন। একই সঙ্গে কাতার ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাতার এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র, কারণ এখানে একটি প্রধান মার্কিন বিমান ঘাঁটি অবস্থিত। কাতার অনেক দিন ধরেই গাজার যুদ্ধবিরতি নিয়ে মার্কিন সমর্থিত একটি প্রস্তাবে মধ্যস্থতা করে আসছে। হামাস জানায়, দোহার একটি আবাসিক ভবনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সর্বশেষ মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য আলোচনাকারী দলটি বৈঠক করছিল। ঠিক সেই সময়ে ধারাবাহিক বিস্ফোরণ চালানো হয় এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোহার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা মঙ্গলবার বিকেলে ৮টি পৃথক বিস্ফোরণের শব্দ শুনেছেন। শহরের উত্তরাঞ্চলীয় কাটারা জেলার উত্তরে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী উঠছিল তখন। এদিকে উপসাগরীয় রাষ্ট্রটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন। তবে হামাসের কোনো হতাহতের কথা উল্লেখ করা হয়নি। এদিকে কাতারের বিরুদ্ধে ইসরায়েলের হামলা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি এই ঘটনায় রোমাঞ্চ বোধ করছি না। আমি আসলে পুরো পরিস্থিতি নিয়ে রোমাঞ্চিত নই। এটা ভালো পরিস্থিতি নয়। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।